বন্ধু আমার সোনামানিকেরা, বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার রাতের বেলা রেখেছিলেন যেখানে, ওইখান থেকে বার করে আনে। বলে তাহলে কলমা বন্ধ দাওনি? বলে না। এ বাবা সোনামানিক আমার, বেলালের মাথার চুল মুবারক গুলোকে ধরে বার করে নিয়ে আসে বাইরে, চাবুকের বাড়ি আবার মারতে শুরু করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বলেছিলেন, দুনিয়াবাসী শুনে নাও, আমি বেলাল একবার নবীর খাতায় নাম তুলেছি, এ নাম আর বার করতে চাই না। উমাইয়া বলে, বেলাল রে, মুহাম্মদ না জানে তোমাকে কোন নেশায় পাগল করেছে যে তুমি নবীর নেশা ছাড়তে পারো না। তখন বেলাল বলেছিলেন, দুনিয়াতে টাকার নেশা হলে টাকার নেশা ছাড়া যায়, বাড়ির নেশা হলে বাড়ির নেশা ছাড়া যায়, মদের নেশা হলে মদের নেশা ছাড়া যায়, জোয়ার নেশা হলে জোয়ার নেশা ছাড়া যায়। আর যদি কোনো ব্যক্তি একবার আমার মদিনাওয়ালা নবীর নেশায় পাগল হয়ে যায়, তাহলে নবীর নেশা ছাড়ানো যায় না, ছাড়ানো যায় না। প্রয়োজন হলে জীবন দেবে, কিন্তু ওই ব্যক্তি নবী ছাড়বে না। জোরে বলুন। উমাইয়া আরো রেগে গেছে, আরো খেপে গেছে, মানে তেলে বেগুনে এক হয়ে গেছে। এবার হযরত বেলালকে বলে, বেলাল রে, বেলাল এখন তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আজকে যদি কলমা পড়া বন্ধ না করো, এক্ষুনি কলমা পড়া বন্ধ না করো, এত আঘাত দেব, এত আপনার কিনা কষ্ট দেব, বেলাল তুমি সইতে পারবে না। এবার উমাইয়াকে বলেন, না যতই তুমি আমাকে কষ্ট দাও না কেন, আমি বেলাল নবী ছাড়তে পারবো না। এইবারে উমাইয়া কি করে, বেলালের চোখের সামনে গরম পানি টকবক 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 করে ফুটাতে আরম্ভ করে। আপনার বেলালের চোখের সামনে কড়াই করে গরম পানি চোবা, আপনার কিনা গরম পানি গরম করে টকবক করে ফুটানো হচ্ছে। বেলালকে বলে, বেলাল রে, বেলাল আজ যদি কলমা পড়া বন্ধ না হয়, তাহলে গরম পানিতে তোমাকে সেদ্ধ করা হবে। বেলাল বলে, আমি ভয় করি না। এবার গরম পানি টকবক টকবক করে ফোটানো হয়েছে। বেলালকে বলে, বেলাল কলমা পড়া বন্ধ দেবে না? বলে, না দেব না। হাত পাকে ধরে বেলালকে দেয় গরম পানিতে ভরে। আর যখন গরম পানিতে ভরে দিয়েছে, তেলে বেগুনে এক হয়ে গেছে। বেলাল আপনার কিনা চিৎকার মেরে বলে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এতটা বলে দিয়েছে, বেলালকে আপনার গরম পানিতে আপনার ভরে দিয়েছে। বেলাল সিদ্ধ হয় যেমন ভাবে আলু সিদ্ধ হয়, যেমন ভাবে বেগুন সিদ্ধ হয়, যেমন ভাবে আপনার কিনা চাল দিয়ে দিলে ভাত সিদ্ধ হয়, ওইভাবে বেলাল সিদ্ধ হয়ে যাচ্ছে। বেলাল তো বোঝাবানি, নবীর নাম বন্ধ দেয় না, নবীর নাম বন্ধ দেয় না। আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ জপতে আছে। বেলালকে এবার গরম পানি থেকে তোলা হয়। তোলার পরে বলে, বেলাল, ওগো বেলাল, ইয়া তোমার মারা হয়, তবু কেন তোমার জবানে নবীর নাম বন্ধ হয় না? না জানি মুহাম্মদ তোমাকে কেমনে জাদু করেছে। তখন বেলাল বলে, জাদু নয় রে খাপা, জাদু নয়, নবীর মুহাব্বতের পাগল হইয়া দেখো, জাদু নয়, জাদু নয়। তুমিও গরম পানিকে ঠান্ডা পানি মনে করবে, কিন্তু নবীর মুহাব্বতে কলমা পড়া বন্ধ দেবে না। হে যুবকেরা আমার,
এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো, এখনো সময় আছে, নবীর মুহাব্বতের আশিক হয়ে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কি করে, রেগে গিয়ে চাবুকের বাড়ি আবার আঘাত করতে লেগেছে। যেখানে আঘাত করে যেমন আলু সিদ্ধ হয়ে গেলে খোসাগুলো ছিলে যায়, যখন আপনার চাবুকের বাড়ি মারে সিদ্ধ গায়ের চামড়া গুলো ছিলে যায়, ছিলে যায়, ছিলে যায়। আগারে কি ব্যথা, 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 আগারে কি যন্ত্রণা, আগারে কি কষ্ট। বলে বেলাল, আজকে যদি কলমা বন্ধ না করো তোমাকে এর থেকে বড় সাজা দেওয়া হবে। কে আছো রে কোথায়, কে আছো রে কোথায়, তাড়াতাড়ি করে লবণ গোলা পানি আনো, লঙ্কা গোড়া আনো, লবণ গোড়া আনো। বেলাল যদি কলমা পড়া বন্ধ না করে আজ বেলালের শেষ দেখে ছাড়বো, তবে বেলালকে আজকে শেষ দেখে ছাড়বো। এবার বেলালের চোখের সামনে লঙ্কা গোড়া আনে, লবণ গোড়া আনে, আর বলে বেলাল রে কলমা পড়া বন্ধ দেবে কিনা বলো। বলে না জীবন দেব, কলমা পড়া বন্ধ দেব না। এখন উমাইয়া কি করে, কাটা কাটা ঘায়ে, কাটা কাটা আপনার কিনা ঘায়ের উপরে হযরত বেলালের কাটা কাটা ঘায়ে ক্ষত বিক্ষত জায়গাগুলোতে লঙ্কা গোড়া নাই, লবণ গোড়া নাই, আর কাটা ঘায়ে ছিটিয়ে দেয়। আরে বেলাল চিৎকার মেরে বলে আল্লাহ গাদন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাটা ঘায়ে লবণ গোড়া নয় রে, লঙ্কা গোড়া নয় রে, এই কাটা ঘায়ে উমাইয়া এটা হলো নবী পাকের মুহাব্বত। আমাকে লঙ্কা গোড়া দিয়ে নবী ছাড়ানো যাবে না, আমাকে যত লবণ গোড়া দেবে আমার মধ্যে তত নবী পাকের মুহাব্বতের ভোল্টেজ বেড়ে যাবে। হযরত বেলালের প্রতি আরো রেগে রাগান্বিত হয়ে গেছে। কে আছো রে কোথায়, বেলালের পায়ে দড়ি বেঁধে দাও। বেলালের পায়ে দড়ি বেঁধে দেয়, আর পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার পায়েও দড়ি বেঁধে দিয়েছে। ঘোড়ার উপরে উঠে যায়, লাগাম ধরে টান মারে। আরে বেলালকে গোটা মরুভূমির মাটিতে ছাচড়ে নিয়ে বেড়ায়, ছেচড়ে নিয়ে বেড়ায়, ছেচড়ে নিয়ে বেড়ায়। গোটা মরুভূমির কীট বালি বেলালের খদ্দ খাম জায়গাগুলোতে ঢুকে যায়। বেলাল ওই সময়তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। আমি বেলাল, আমার জবান থেকে আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই। গোটা মরুভূমির বালিতে বেলালকে ছেঁচড়ে নিয়ে বেড়াই। এবার কি করে, আবু জাহল আর উমাইয়া মিলে বেলালকে মাজা পর্যন্ত মরুভূমির বালিতে পুঁতে দেয়। বেলাল আর কিন্তু সুযোগ দেব না, আর তোমাকে মেরেও ফেলবো না, এত কষ্ট দেব যে তোমার ব্রেন থেকে নবীর নাম মুছে ছাড়বো, নইলে আমার কাছে কোনো আর রাস্তা নেই। উমাইয়াকে বলছে কত বাপের বেটা আমি বেলাল, আমাকে শুধু নবী ছাড়িয়ে দেখো। জোরে বলুন। বেলালকে মাজা পর্যন্ত পুঁতে দিয়েছে, আর বাচ্চাদের হাতে পাথর দেয়। পাথর দেওয়ার পরে বেলালকে পাথরের বাড়ি মারতে লাগে। বেলালকে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে লেগেছে, মারতে লেগেছে। বেলালকে বলে বেলাল রে বেলাল, আর কত কষ্ট সইবে, আর কত কষ্ট সইবে, এত মারা মারা হয়, এত জ্বালা যন্ত্রণা দেওয়া হয়, এত কষ্ট দেওয়া হয়, তবু কেন তোমার জবান থেকে নবীর নাম বন্ধ নাই? বেলাল বলে এই জবানটা না
পাক নয় রে, না পাক নয়। এই জবানে নবী নবী করেছি, এই জবানে আল্লাহ আল্লাহ করেছি, এই জবানে নবীর নাম ছাড়া অন্য কারো নাম বার হবে না। আমি বেলাল জীবন চলে যাক কোনো সমস্যা নাই, কিন্তু আমার জবানে একবারের তরে অন্য কোনো দেবতার নাম বার হবে না। বন্ধু আমার সোনা মানিকেরাও, শুধু তাই নয়, তাই নয়, এবার বেলালকে মরুভূমিতে শুইয়ে দিল, আর শুইয়ে দেওয়ার পরে হাতের উপরে পাথর চাপা দেয়, বাম হাতের উপরে পাথর চাপা দেয়, পায়ের উপরে পাথরে চাপা দেয়, আরে সব থেকে একটা বড় পাথর নিয়ে আসে, ওই পাথরটা বেলালের বুকের উপরে চাপা দিয়ে দেয়, বেলালের বুকের উপরে চাপা দিয়ে দেয়। বেলালের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার আল্লাহ বলে, বেলাল, এই সময় আমি তোমার মৃত্যু বরণ করে নিতে পারি, কিন্তু তোমার মৃত্যু নেব না। এই সময় তোমার মৃত্যু বরণ করে দিতে পারি, কিন্তু আমি তোমার মৃত্যু বরণ করাবো না। তোমাকে দিয়ে দুনিয়াবাসীকে এটাই দেখাতে চাই যে নবীর দেওয়ানা হবে একদিকে, দুনিয়া হবে অপর দিকে। যারা নবীর দেওয়ানা হবে এদেরকে পরামেনু মেরে ধ্বংস করা যাবে না, গুলি মেরে ধ্বংস করা যাবে না, মেরে আঘাত করে ধ্বংস করা যাবে না। নবীর যারা হবে দিওয়ানা, কিয়ামত পর্যন্ত নাই কোনো পারোয়ানা। বুকের উপরে পাথর চাপা দিয়েছে বেলাল, ওই সময় তো বলে, আন্তা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন। আছেন আজকের এই জালসা থেকে ওয়াদা করতে পারেন, হুজুর আজকের পর থেকে নবীর মুহাব্বতে কোনোদিন নামাজ কাজা করব না? বেলাল বলছেন, জীবন চলে যাক কিন্তু নবী ছাড়বো না, জীবন চলে যাক নবী ছাড়বো না, নবী ছাড়বো না, নবী ছাড়বো না। কেন? নবীর যদি হয়ে যেতে পারি দুনিয়া আমার হয়ে যাবে। আজকে নবীর বেলাল হয়ে গেছে, তাই দুনিয়া আজ বেলালের হয়ে গেছে। একদম হাড়ির কালির থেকেও কালো ছিল, হাড়ির কালির থেকে কালো। কিন্তু আমার নবী বলছেন, বেলালকে যারা কালো দেখে আসলে তারাই কালো। জোরে হবে না? আমি নবী একবার আমার চোখ দিয়ে দেখো, বেলালের মতন সুন্দর আর কি হতে পারে? কেমন করে? হযরত বেলাল একদিন আবেগের বশে নবীকে বলছেন, নবী গো, আমি কি জান্নাতে যেতে পারি? নবী বলছেন, বেলাল, শুধু জান্নাত নয়, তোমার জন্য আমার জান্নাতের পাশে একটা প্রাসাদ বানানো হয়েছে। তারপরে কি বেলাল কোনোদিন নামাজ কাজা দিয়েছে? আরে হ্যাঁ না বলেন, দিয়েছে। আর আমরা যদি জানতে পারি যে আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে, আমরা আর মসজিদ মুখী হব বলে মনে হয়? আরে আমরা তো জাহান্নামে যাব, এটা জানার পরেও আমরা নামাজ পড়ি না। তাহলে যদি জান্নাত আল্লাহ আমাদেরকে দেয় আর এটা যদি জানতে পারি, আমাদের মতন লোক মসজিদ যাবে বলে মনে হয় না। নবী বলতেছেন, বেলাল, শুধু জান্নাতে নয়, আল্লাহ তোমার জন্য জান্নাতে, আমার পাশের জান্নাতের পাশে তোমার জন্য আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দিয়েছে। বেলাল বলে, নবীজি, আমি কি হযরত আবু বকরের আগে জান্নাতে যাবনি? আমি কি উমরের আগে জান্নাতে যাব? বলে হ্যাঁ যাবে। হযরত আলীর আগে জান্নাতে যাব? বলে হ্যাঁ যাবে, 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 সবার আগে জান্নাতে যাবে। বলে হুজুর সব সাহাবীর আগে যাব? বলছে হ্যাঁ যাবে। আবেগের বশে বলছে, নবী গো, আমি কি আপনার আগেও জান্নাতে যাব? জোরে হবে না? নবী আমার বলছে, বেলাল যাও, আমি নবী বলে দিলাম তুমি আমার আগেই জান্নাতে যাবে। বেলাল বলেন, নাক চোখ কপালে উঠে গেছে, বলে হুজুর বেয়াদবি হয়ে গেছে, আপনার আগে কি জান্নাতে যেতে পারি? আল্লাহ আমাকে মাফ করুক, এই বেয়াদবির মাপ নেই, হুজুর আমাকে মাফ করে দিন। আমি প্রয়োজন হলে জাহান্নামে সারাটা লাইফ কাটিয়ে দেব, কিন্তু আমার জান্নাত লাগবে না, তবু আপনার আগে আমি জান্নাতে যেতে পারি না। তখন নবী বলছেন, বেলাল, আল্লাহ যেটা বলতে বলেন আমি নবী সেটাই বলি। আমার বলা মানে
আল্লাহর বলা। আল্লাহ যেটা বলতে চায় আমি নবী আমার মাধ্যমে সেটা বলিয়ে নেয়। এটা শুধু আমি বলিনি, আল্লাহ বলেছে তুমি আমার আগেই জান্নাতে যাবে। হুজুর না হতে পারে না, আপনার আগে কেমনে যাই, এটা না 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 মানা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে জান্নাতে যেতে পারি না, আল্লাহ তাআলা আপনার আগে আমাকে জান্নাতে দেবে না, আর আমি আপনার আগে জান্নাতে যেতে চাই না। প্রয়োজন হলে জাহান্নামে লাইফটা কাটিয়ে দেব, তবু জান্নাতে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি জান্নাতে যাব না। আমার রাসূল পাক বলে, বেলাল আমার যেটা মুখ থেকে বার হয়ে গেছে এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত, তবে কেমন করে জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে জান্নাতে কেমন করে যাব? দয়াল নবী আমার বলে, বেলালে রে আমি সবার আগে জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবে, এটাই ঠিক। আমি সবার আগে জান্নাতে যাব, তবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগে আমার জন্য একটা উটের আপনার সাওয়ারি বানাবে, মানে উটের উপরে আমি যাব, উটের উপরে বসে সাওয়ারি হয়ে জান্নাতে প্রবেশ করব। ওই উটটা কোন উট হবে? ওই উটটা হবে জান্নাতি উট, আর ওই উটের উপরে বসে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যাবে। বুঝো তো, উটে করে জান্নাতে যাবেন, কিন্তু বুঝলাম না তা আমি কি করে জান্নাতে যাব? বলছে, বেলাল আমি যে উটে করে জান্নাতে যাব, ওই উটের লাগামদার হবে তুমি। হুজুর কিছু বুঝলাম না। বলে, বেলাল রে শোনো, আমি যে উটে করে জান্নাতে যাব, ওই উটের লাগামদার হবে তুমি। লাগাম টেনে টেনে আগে আগে তুমি যাবে, আমি থাকবো উটের উপরে বসে। লাগাম ধরবে যে সে উটের পেছনে থাকে না সামনে থাকে। আর একটু জোরে, সামনে। বেলাল তুমি সামনে থাকবে, আর ঘোড়ার লাগাম টেনে টেনে জান্নাতে প্রথম কদম তুমি ফেলবে, তারপরে আমার প্রবেশ হবে। ওগো বেলাল বলো, তাহলে জান্নাতে কার কদম আগে পড়বে? কার পড়বে গো? লাগাম যে টানবে সে, না নবীর কদম আগে পড়বে? হযরত বেলাল বলছে, হুজুর যে লাগাম ধরে টানবে তার আগে পড়বে। বলছে, তাহলে তোমার কি আগে জান্নাত যাওয়া হচ্ছে না? আমি নবী বলেছি তুমি আমার আগে জান্নাতে যাবে, আর এটাই সত্য যে বেলাল আমার লাগাম ধরে টেনে টেনে জান্নাতে ডান পাটা তোমারই আগে পড়বে। তাহলে নবীর একজন বেলাল দেখতে একদম কালো, রূপ নাই, চেহারা অসুন্দর। আমার আল্লাহ বলছে, চেহারা কালো না ধলো ওটা দেখবে না, মুহাব্বতে নবী আছে না সেটা দেখো। যদি নবীর মুহাব্বত থাকে, চেহারা যদি কালো হয় তবু ওকে কালো দেখিও না, ও হচ্ছে আমার নূর দিয়ে আলোকময়। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরর, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। জোরে বলুন। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতা হার, জিবরাইল
চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরোয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে না আরো জোরে ইয়া রাসূলুল্লাহ যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওই নবীর রওজা দেখিলে ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরোয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم এই যে দরুদ শরীফ পাঠ করা এটা হচ্ছে খুব বরকতময় একটা জিনিস আপনি ধরেন কিছু ভুলে গেছেন এখন অনেকে বলে হুজুররা তো দরুদ পড়ে কেন মাঝে মাঝে মনে হয় কিছু ভুলে যায় তবেই পড়ে কিন্তু এটা কিন্তু মিথ্যে কথা নয় ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি যদি কিছু ভুলে যান একবার দরুদ শরীফ পাঠ করে দেখবেন ভুলে যাওয়া খেয়াল আপনার ব্রেনে চলে আসবে অনেক পরীক্ষিত কেন দরুদ শরীফের এত ফায়েজ এত বরকত এত শান যে দরুদ শরীফ এমন একটি জিনিস আল্লাহর সঙ্গে মানুষের শরীক করা যায় যায় আল্লাহর সঙ্গে মানুষের শরীক করা শিরিক আমার আল্লাহ বলে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ি না রোজা দিয়েছি রোজা করি না হজ দিয়েছি হজ করি না কিন্তু বান্দা তোমাদের সঙ্গে আমার একটা জিনিসের শরীক আছে মিল আছে সেটা কি তোমরা দরুদ পড়ো আমি আল্লাহ আমার হাবিবের প্রতি আমিও দরুদ পড়ি তোমরাও দরুদ পড়ো আমি আল্লাহ আমার মুস্তাফার প্রতি আমিও দরুদ পড়ি শুধু আমি নয় আমার ফারিস্তা মণ্ডলীদেরকে নিয়ে পড়ি তাহলে দরুদ শরীফ পড়েন আল্লাহ আল্লাহ যেটা করে আমরা যদি সেটাকেই করি এটা ভালো না খারাপ আরো জোরে ভালো না খারাপ সব সময় আমলটা করবেন কমপক্ষে এতটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ওজিফা যারা করে এদের ব্রেন স্ট্রোক কোনোদিন হবে না দরুদ শরীফের ওজিফা যারা করবে এরা বয়স হয়ে যাওয়ার পরে ব্রেন শক্তি আপনার তাদের কোনো রকমের ক্ষতি হবে না ব্রেন ঠিক থেকে যাবে বৃদ্ধ হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতন করে না ও ভুলে যায় কখন খেয়েছে কখন শুয়েছে ও ভুলে যায় আর দেখবেন একটা এমনি সাধারণ মানুষ বয়স্ক মানুষ আর একজন মৌলবি মানুষ সেও বয়স্ক এদের মধ্যে তফাৎ আছে দেখেছেন একজন বয়স্ক মৌলবি আর একজন বয়স্ক সাধারণ মানুষ
সাধারণ মানুষ বয়স হয়ে গেলে পেশাব পায়খানা করতে গিয়ে ওর ঠিক থাকে না, কি করেছে। আর একজন মৌলবি আমার দেখা, এখন প্রায় 90 বছর বয়স, 85 থেকে 90 আরামসে, মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মতিউর রহমান, ওনার বয়স 85 বছর, কিন্তু এমন একজন মুফতি, এমন একজন আলিম যে এখন পর্যন্ত বুখারী, মিশকাত, ইবনে মাজাহ সব ঠোঁটের উপরে মুখস্থ। জোরে বলুন। এই হচ্ছে আলিমের মধ্যে পার্থক্য সাধারণ মানুষের। হাদিস শরীফের মধ্যে বলা হয় একজন আলিমের সিনা কোনোদিন কবরের মধ্যে পচবে না। শুধু আলিম নয়, যার অন্তরে নবী পাকের মুহাব্বত থাকবে, এর সিনা কবরের মাটি তাকে নষ্ট করবে না। আর কিছু মানুষ বলে যে নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। ওরা কারা? ওরা হচ্ছে 72 মার্কা। কয় মার্কা? একটু জোরে। 72 মার্কা। 72 মার্কা বলতে কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটি দল হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। তো নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি আর কারা জাহান্নামী? তো নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি হবে জান্নাতি। ওই দলকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা হবে জান্নাতি। আর বাকি 72টা দল হবে জাহান্নামী। এখন দেখা যাচ্ছে হুজুরের গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, হাতে তসবিহ আছে, সব আছে, কিন্তু নবীর মুহাব্বত নাই। ওই হুজুরের কি দাম আছে? আরে হ্যাঁ না বলেন আছে? কারবালাতে হুসাইনকে যারা কাতাল করেছে, জবা করে দিয়েছে, ওরা কিন্তু কেউ হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, তারাও মুসলমান ছিল। শুধু মুসলমান নয়, তাদের মধ্যে হাফিজের কোরআনও ছিল, মাওলানাও ছিল। এখন যে মৌলবি হুসাইনকে কাতাল করেছে, ওই মৌলবিকে যদি এই স্টেজে নিয়ে এসে ওয়াজ করতে দেওয়া হয়, ওর ওয়াজ কি আপনারা শুনবেন? শুনবেন না। ঠিক ওদের যারা অনুসারী তারা যদি ওয়াজ করে, ওদের ওয়াজ শোনা যাবে? একটু জোরে বলুন, যাবে? বর্তমান সময় ওদের অনুসারী কারা জানেন? যারা বুকের উপরে হাত বাঁধে, হাত ঝাড়া মাল যারা আছে না নেই? আছে না নেই? আপনাদের এলাকায় একটা মৌলবি আছে, নাম তার মমতাজুল। কি নাম? নাম শুনেছেন না? দেখেছেন না? এর মতন গোটা পশ্চিমবঙ্গে খাচড়া জঘন্য মৌলবি আর দ্বিতীয় কেউ আছে বলে মনে হয় না। জি না তো কি? পীর মারা যাবে না হারাম, কিয়াম করা যাবে না হারাম, হালুয়া খাওয়া যাবে না হারাম, আর ওরা করলে আরাম। যে মিলাদ নবী যেই দিন জন্ম নিয়েছে সেই দিনই মারা গেছে, তাহলে মৃত্যুবরণ পালন করছো না, জন্মদিন কেন পালন করছো? এ যুক্তি দেয় কি দেয় না? এখন এই কথাটা বলে আমি জীবনের দিকে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আমরা পালন করি, নবী দিবস মাস আসলে। এখন যারা বলে যে মিলাদুন নবী পালন করা যাবে না, হারাম, তাদের জন্য বলি মিলাদুন নবী মানে কি জানতে হবে। জশ্নে ঈদ মিলাদুন নবীর মানে হচ্ছে রাসূল পাকের শুভ আগমন। মিলাদ মানে আগমন। জোরে বলুন, কি মন? আগমন। জন্মদিন নয়, আমরা আমাদের ভাষাক্রমে বলি জন্মদিন। নবীর জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে নয়, তাহা মিথ্যে কথা। হুজুর এতদিন শুনলাম 12 তারিখে, আপনি আবার নতুন কথা বলেন। জি হ্যাঁ, নবীর জন্মদিন 12 তারিখে নয় তো কবে? আপনি আল্লাহকে জিজ্ঞেস করুন, রব্বে কাবা, আপনি বলুন আপনার হাবিবের জন্মদিন কবে? আল্লাহ পাক বলছেন जब आसमान नहीं था, जमीन नहीं था, कुल कायनात नहीं था, मैंने रब नियात को दुनिया में जहाँ जाहिर नहीं किया था, उसके पहले मेरे मुस्तफा का जन्म हो गया। जुड़े बोलून, अल्लाह वाले
আদম যখন ছিল না, মুসা যখন ছিল না, ঈসা যখন ছিল না, আকাশ জমিন আমি আল্লাহ যখন বানাই নাই, আমার মুস্তাফার জন্ম তার আগে হয়ে গেছে। আদম নবীর আগে, মুসা নবীর আগে, ইব্রাহিম নবীর আগে, ইসমাইল নবীর আগে। এক কথা আমি আল্লাহ নিজের আল্লাহ কি তোকে প্রকাশ করার আগে আমার মুস্তাফার জন্ম দিয়েছি। তাহলে রাবিউল আউয়াল মাসের 12 তারিখে কার জন্ম হয়েছে? আমার আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা জন্ম দিয়েছি সবার আগে, কিন্তু হাবিবুল্লাহর আগমন ঘটিয়েছি সবার পরে। নবী দিবস মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবীর জন্ম হয় নাই। কি হয়েছে? তাহলে দয়াল নবী মা আমিনার উদর হতে গর্ভবতী এই দুনিয়ার বুকে দয়াল নবী আমার আগমন করেছে। কেন? এর দলিল কি? আল্লাহ পাক বলছেন আव्वलु मा खलक़ल्लाहि नूरी, रब ने सबसे पहले अपने हबीब की नूर को बनाया। जोरे बोलो। আর একটু আপনাকে ক্লিয়ার করি, নবীর মা আমিনা বলছে, আচ্ছা বলুন আপনাদের গ্রামে যদি কোনো মা গর্ভবতী হয়, ওর শারীরিক গঠন চেঞ্জ হয় কি হয় না? 5 মাসে 6 মাসে দেখলেই বোঝা যায় অমুক মেয়েটা গর্ভবতী, ঠিক কি না? আম্মা জান আমিনা বলছেন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 9 মাস পর্যন্ত হয়ে গেছে, আমি বারবার পেটের দিকে তাকিয়ে দেখি কোনো পার্থক্য আসে নাই। পিঠ পিঠ সব পিঠ আর পেট পিঠ সমতল, কোনো পার্থক্য নাই, একদম সাধারণ। কিন্তু আমি আমিনা, আমার কাছে সংবাদ আছে আমিনা বিবি আপনার গর্ভে একটি বাচ্চা আছে, এই বাচ্চাটা হচ্ছে আখেরি জামানার নবী। আম্মা জানাবি না বলেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আমার পায়ের তলায় কাটা পড়ে, পাথর পড়ে, আমি লক্ষ্য করে দেখেছি আমার পায়ের তলার পাথর কাটা গুলো আমাকে কষ্ট দেয় না, আমার পায়ের তলার পাথর গুলো তুলার থেকে ও নরম হয়ে যায়। বলে আমিনা বিবি আপনার পেটে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কোনো আম বাচ্চা নয়, এই বাচ্চাটা হলো আখেরি জামানার পয়গম্বর। ওগো আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলেন আমি দেখলাম আমার যেদিন বাচ্চা প্রসব বেদনা হবে, আমার বাড়িতে আল্লাহ তাআলা 4 জন নারীকে পাঠিয়েছিলেন, দরওয়াজাতে এসে খটখট করে আওয়াজ দেয়। আমি বললাম কি? আমাকে বলতেছে তারা চিনে নাও গো আমিনা বিবি, চিনে নাও গো মা তুমি, আমার নামটি হযরত হাওয়া, আমি আদম নবীর বিবি। চিনে নাও আমি হচ্ছে হাওয়া, আজকে তোমার বেটার দাসী হিসাবে এসেছি। আমি না বলছি না আমার বাচ্চা হওয়ার জন্য এসেছে, কিন্তু আমার পেটে কোনো ব্যথা নেই। এখন দুনিয়ার সাধারণ নারীর যদি প্রসব বেদনা হয় 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে পেটে ব্যথা বেদনা উঠে না? উঠে না? ওয়াল্লাহি আল্লাহর কসম আমিনা বিবি বলেন আমার পেটে ব্যথা নাই, আমাকে বলে আমিনা তুমি রেডি হয়ে যাও, তোমার বাচ্চার প্রসব বেদনা হবে। চক্ষুটাকে বন্ধ করে আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, হঠাৎ একবার চক্ষুটা খুলে দেখি আমার গোটা ঘর অন্ধকার, ঘরটা যেন আলোতে আলোকময় হয়ে গেছে। আমাকে বলে আমিনা বিবি রে, আজকে তোমার বাড়িতে আখেরি জামানার নবীর আগমন হইয়া গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন, আগায়ে হুজুর আগায়ে, জশ্নে ঈদে বারি ভি মনা, আগায়ে হুজুর আগায়ে। अर्श फर्श की थी गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। फर्श बोला अब मैं हूँ बड़ा, आ गए हुजूर आ गए। फर्श बोला अब मैं हूँ बड़ा,
आ गए हुजूर आ गए, जश्न ईदे बारी भी मना, आ गए हुजूर आ गए। বন্ধু আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চা হয়ে গেল, কিন্তু আমি আমিনা বুঝতে পারি নাই আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠ কখন হয়েছে, জোরে বলুন। তাহলে ওই নবী কি আমাদের মতন হতে পারে? আম্মা জান আমিনা বলছেন আমার বাচ্চার যখন আগমন হলো, আমি দেখছি আমার বেটার 32 পাটি দাঁত নূরের মতন চমকাতে আসে, চমকাতে আসে। আমি ঠোঁট সরিয়ে দেখলাম তো 32 পাটি দাঁত ঝিলমিল ঝিলমিল করতেছে। শুধু তাই নয়, নবী আমার আগমন করেছে তো দেখছেন উলঙ্গ অবস্থায় নয়, জান্নাতি রেশমি পোশাক পরিধান অবস্থাতে জন্মগ্রহণ করেছে। এখন এই নবীর আগমন দিবস করলে হারাম, আর ওদের বেলায় আরাম, তো কেন বলছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? আচ্ছা বলুন তো, যারা বলে এই যুক্তি দেয় যে ঈদে মিলাদুন নবী কেন পালন করব, নবী যেই দিন জন্ম নিয়েছে সেই দিন মারা গেছে, তাদের জন্য বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী কোন বাড়িতে যদি সাধারণ মানুষ মারা যায় তার জন্য 3 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। কয়দিন? 3 দিনের পরে শোক পালন করা জায়েজ নয়। আপনার বাড়িতে কেউ মারা গেছে, 3 দিন পর্যন্ত শোক পালন করা জায়েজ, তারপরে শোক পালন করা জায়েজ নয়। তাহলে নবীর ইন্তেকাল ধরে নিলাম তাদের কথা অনুযায়ী, নবীর ইন্তেকাল কি 3 দিন আগে হয়েছে না 1500 বছর আগে? একটু হ্যাঁ না বলেন, কত বছর আগে? তাহলে 1.5 বছর আগে যে নবীর ইন্তেকাল হয়ে গেছে, ওই ইন্তেকালের শোক পালন করা এখন কি জায়েজ? নবী বললেন 3 দিন পর শোক পালন করা যাবে না। তাহলে এখন 1500 বছর পরে শোক পালন করার কথা আসতেই পারে না। তারপরে বলি আমাদের নবী তো মুর্দা নয়, আমাদের নবী হচ্ছেন জিন্দা নবী। নবী আমার বলে গেছেন উম্মতেরা শোনো, আমি নবী যখন তোমাদের চর্ম চোখ থেকে বিদায় নিয়ে নেব, আলাদা হয়ে যাব, আমার উম্মতেরা যদি ভালো কাজ করে আমি তাদের জন্য দোয়া করব, আর যদি খারাপ কাজ করে তাদের জন্য হিদায়াত কামনা করব। এই তাহলে কি নবী মাজারে জিন্দা আছে না মুর্দা হয়ে গেছে? আর একটু জোরে বলতে হবে। আমি কি শেষ করে দেব? আপনাদের অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে? একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা মুসলমান, আমাদের ইচ্ছা বাসনা এটাই জানো নবী গো, একবার যদি মদিনা না যেতে পারি, স্বপ্নে মাঝে যেন কমপক্ষে আপনার জিয়ারত করতে পারি। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে যে বিষয়টি নিয়ে বলতেছিলাম, দুনিয়ার বুকে আপনার আমার নবী হলেন বেমিসাল নবী। এই নবীকে মোহাব্বত করে বেলাল কত কষ্ট করেছি, কত না জ্বালা যন্ত্রণা সয়েছি। বেলালকে এবার মরুভূমির মাটিতে, মরুভূমির বালিতে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছে, গলা দিয়ে রক্ত উঠতে লেগেছে, মুখ দিয়ে রক্ত উঠতে লেগেছে। তারপরেও বেলাল কলেমা পড়া বন্ধ করে না, বেলালের জবান থেকে নবী নবী বন্ধ হয় না। বেলাল ওই সময়তে বলতেছিলেন আল্লাহ ইয়া তোমার মারে আমাকে, তোমার মারে কোন রকমের আমার আফসোস নাই, কোন রকমের আমার কাছে আফসোস নাই, তবে আল্লাহ আপনার কাছে দোয়া করি এই মারের বিনিময়ে হলে আমাকে একবার আপনার নবীর জিয়ারত করা। আমার আল্লাহ বলে বেলাল রে, বেলাল একবার নয়, একবার নয়, আমি আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছি, সব সময় নবীর চোখের সামনেই থাকবে। হযরত আবু বকর বেলালকে খরিদ করে নিয়ে চলে গেলেন। বেলালকে খরিদ করে নিয়ে চলে যাওয়ার পরে আবু বকরের কাছে বেলাল বলতেছেন, ওগো আবু বকর, আপনি আমাকে গোলাম হিসাবে কিনে আনলেন, 1
একজনের গোলাম ছিলাম, মার খেয়ে খেয়ে এই পর্যন্ত এলাম। আপনার আমাকে কি কাজ করতে হবে বলুন? আপনি জায়গা বলবেন টাকা করিব, তবে আপনার কাছে আমার একটা আবেদন, আমাকে একবার করে কে নবীকে দেখতে দেবেন। আবু বকর বলে বেলালের শুধু একবার নয়, একবার নয়, একবার নয়, আমি আবু বকর তোমাকে এই কারণে খরিদ করেছি, সব সময়তে তুমি নবীকে দেখতে পাবে। উমাইয়ার বাড়ি থেকে বেলাল আবু বকরের বাড়িতে গোসল টোসল বানিয়ে আবু বকরকে বলতেছে, হুজুর আমাকে একবার নিয়ে চলুন ওই মদিনাতে নবীর কাছে। আবু বকর বলে বেলাল উত্তপ্ত হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে। এই যে তোমার জন্য নতুন পাঞ্জাবি এনেছি, পরে নাও, আর নতুন ভাবে গোসল করে আতর সুরমা লাগিয়ে নাও, আজকে তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়া হবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, আজ আপনাদেরকে বলতে চাই দুনিয়াতে স্বামীর সেবা করবেন আর স্বামীর কথার অমান্য করবেন না। দুনিয়াতে যদি আপনি নবীর আশিকানা হতে চান, স্বামী জায়গা বলবে তার উপরে আপনি আমল করবেন। আপনাদের ওয়াজ হবে 10 মিনিট, আপনাদের আলোচনা করে আমার বক্তব্য রীতির দিকে নিয়ে যাব। তবে হযরত বেলালের আলোচনাটা আমাকে সমাপ্তির দিকে আপনাদেরকে নিয়ে যেতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বলে, ওগো বেলাল, আজকে তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়া হবে, নতুন জামাটা পরে নাও, আতর লাগিয়ে নাও, সুরমা লাগিয়ে নাও, তারপরে চলো তোমাকে নবীর কাছে নিয়ে যাওয়া হবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর জামা সব দিলেন, সবকিছু পরে আপনার বেলালকে এবার নিয়ে চলে গেলেন নবীর কাছে। বেলাল নবীকে দেখার জন্য দৌড়াতে লেগেছে। আজকে বেলাল নবীকে দেখে জান ভরবে, মন ভরাবে, দিল ভরাবে, এই কারণে বেলাল দৌড়াতে লেগেছে। হযরত বেলাল যখন নবীর কাছে গিয়ে পৌঁছে গেছে, দয়াল নবীর নূরময় চেহারার পানে বেলাল একবার যখন তাকিয়েছে, দয়াল নবী আমার বেলালের দিকে যখন তাকিয়েছে, বেলাল নবীর চেহারা দিকে তাকিয়ে আর সইতে পারে না নূরের ঝলক, আর সইতে পারে না নূরের ঝলক। নবীর দিকে একবারে তাকিয়ে বেলাল যেন বেহুশ হয়ে পড়ে গেছে। বেলালকে তোলা হয়, তোলার পরে বেলালকে বলে, বেলাল রে, তোমাকে নাকি উমাইয়া খুব মারধর করেছে, তোমাকে নাকি খুব কষ্ট দিয়েছে। ওগো বেলাল, বলো তোমাকে কোথায় কোথায় মেরেছি? হাতে মেরেছে, পায়ে মেরেছে, মাথায় মেরেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমাকে উমাইয়া ইয়া তোমারে মেরেছে, ইয়া তোমারে মেরেছে, গোটা শরীরে কাটা 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 ঘা। ইয়া রাসূলুল্লাহ, গোটা শরীরে আমার ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই কথা যখন বলেছে, নবী আমার বেলালকে একবার জড়িয়ে ধরে নিয়েছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, একবার আপনি যখন আমাকে ধরেছেন, আপনার ধরে নেওয়াতে আমার শরীরের কাটা ঘায়ের ব্যথা, চাবুকের বাড়ির ব্যথা, যত আমাকে আঘাত করেছি, সব আঘাতের ব্যথা জানো নিমিষে পানি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার শরীরে আর কোনো ব্যথা নাই, যেন গোটা ব্যথা ভালো হয়ে গেছে। যারা বলে নবী আমাদের মতন, তাদের জন্য বলি, নবী আমার কাটা ঘায়ে ধূপ লাগিয়ে দেয় তো কাটা ঘা ভালো হয়ে যায়। যে মোল্লা বলে নবী আমাদের মতন, ওই মোল্লার যদি থুতো লাগানো যায়, ঘা কি ভালো হবে নাকি? এ ভালো হবে, আরো ইনফেকশন হয়ে মারা যাবে, ঠিক কি না? জি। তো নবী আমাদের মতন নয়। যারা বলে নবী আমাদের মতো, তাদেরকে বলো, নবী যদি তোর মতন হবে, নবী আঙ্গুলের ইশারা করেছে তো আকাশের চাঁদকে 2 টুকরা করে দিয়েছে, তুই কর। পারবে? আরে হ্যাঁ না বলেন, পারবে? যারা বলে নবী আমাদের মতো, তো ওদেরকে বলেন, নবী যখন জন্ম নিয়েছে, নবী উলঙ্গ অবস্থায় জন্ম নেয়নি, পোশাক পরে জন্ম নিয়েছে, তুই কেন উলঙ্গ হয়ে জন্ম নিয়েছিস?
যারা বলে নবী আমাদের মতো তাদেরকে বলেন নবী গাছকে ইশারা করেছে তো ওই পারের গাছ এই পারে চলে এসেছে, তুই ডাক দেখি আসে। যারা বলে নবী আমাদের মতন তাদেরকে বলেন নবী মিরাজে 27 বছর হাজার হাজার বছরের পথ অতিক্রম করে মিরাজে গিয়েছেন, তুই কত বাপের বেটা মিরাজে যাওয়া লাগবে না, তুই শুধু এক আসমান অতিক্রম কর দেখি, এই পারবে? আহ, নবী আমার মিরাজে গিয়েছে তো যাওয়ার পরে মনটা মলিন, আমার আল্লাহ বলছেন হাবিব গো আপনি কি খুশি না আমাকে দেখে? তো নবী বলছেন আল্লাহ আপনাকে দেখে কেন খুশি হব না, তবে আমার উম্মতেরা যদি আপনাকে দেখতে পেত তাহলে আর একটু বেশি খুশি হতাম। জোরে বলুন। দেখবেন মা যদি কোথাও যায় তো সন্তান যদি বাড়িতে থাকে আর ওখানে গিয়ে যদি ভালো মন্দ খায় মা তো আঁচলে করে একটু বেঁধে নিয়ে আসে, আনে না? আনে। বাপ যদি কোথাও যায় বাড়িতে ছেলে আসে একা একা খাবো তো এক কিছু আমি খাই আর কিছু ছেলের জন্য বাড়ি নিয়ে যাই। তো নবী হচ্ছেন সব থেকে উম্মতের তরানিওয়ালা, উম্মতের দরদি নবী আমার। আল্লাহ পাককে বলছেন আল্লাহ আমার উম্মতেরা যদি আপনাকে দেখতে পেত তাহলে আরো খুশি হতাম। আমার আল্লাহ বলে হাবিব জান আপনাকে কথা দিলাম যারা দিনে 5 বার নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আমি আল্লাহ আমাকে 5 বার জিয়ারত করা হবে। আহা নবী আমার মনটা খারাপ করে আছে তো নবীকে আমার আল্লাহ পাক বলছেন হাবিব গো ওই দেখেন দূরে কি দেখা যায়? বলছে আল্লাহ একটা বড় পাহাড় দেখা যায়। আচ্ছা বাম দিকে কি দেখা যায়? বলছে একটা ছোট পাহাড় দেখা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন হাবিব আপনার উম্মতেরা ছোট পাহাড়ের মতো নেকি করবে কিন্তু আমি আল্লাহ বড় পাহাড়ের সমান নেকিটাকে ধরব, আর আপনার উম্মতেরা বড় পাহাড়ের মতো গুনাহ করবে কিন্তু আমি ছোট পাহাড়ের ন্যায় গুনাহটা লিখব। জোরে বলুন। আর আগে যাব না, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। এখনই আমি যা কিছু আলোচনা করছি আপনারা খুব আবার এসো গো ফিরে প্রেমিক বেলাল আচ্ছা ইনশাআল্লাহ বলবো। তবে আমি যা কিছু আপনাদেরকে এতক্ষণ ধরে বলতেছিলাম এর বলার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে বেলালের জীবন থেকে আমাদেরকে আমাদের জীবনকে ওই রকম ভাবে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নেই? আছে না? আছে। কিন্তু আমরা কি করি? সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি কাটি, সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি চাষ করি, আমরাও নাকি নবীর দিওয়ানা। সময় আছে বাবা শুধরে যান, নবীর হয়ে যান, নবীর হয়ে যান। নবীর যদি হয়ে যেতে পারেন আমার আল্লাহ পাক বলছেন তার না এ জগতে হয় না ও জগতে হয়। আবার এসো গো প্রেমিক বেলাল মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকিতে কাবার মিনার পরে আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকিতে কাবার মিনার পরে। জোরে বলুন। কত যন্ত্রণা সওয়ার পরে কাতর নাহি হয়ে পড়ে তবু বেলাল
নবীর আশিক হয়ে দুনিয়া ছাড়ে। তো বলো কি সবাই মিলে, তো বলো কি সবাই মিলে নবীর হয়ে চলে, নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। আবার শোক প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলো নবীর আশিক হয়ে বেলাল দুনিয়া ও গো ছাড়ে। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের সরদার বেলালকে করে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক বলছেন নবী আজ থেকে বেলালকে জানিয়ে দিন। বেলালকে এর আগে ডাকতো আবু জাহাল, বেলাল যেত। উদবা ডাকতো যেত, সাইবা ডাকতো যেত, বাতিলেরা ডাকতো যেত। কিন্তু বেলাল আজ থেকে কারো ডাকে যাবে না। বেলাল ডাকবে, আবু বাক্কার আসবে। জোরে বলুন। বেলাল ডাকবে, উমার আসবে। বেলাল ডাকবে, আলী আসবে। বেলাল ডাকবে, শুধু নবীর সাহাবীরা নয়, বেলাল ডাকবে তো নবী আপনিও যাবেন। কি করে? যখন আজান হবে তখন সবাই যাবে। যাবে না? যাবে না? এ বেলাল কেমন করে আজান দিতেন? বেলাল যখন আজান দিতেন আকাশের ফারিস্তারা লাইন দিয়ে দাঁড়িয়ে যেতেন। বেলালের আজান এমন ছিল যে বেলালের আজান শুনে গায়ের মুসলিমেরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। বেলালের আজান শুনে ইহুদিরা মুসলমান হয়ে গেছে। আহা, কিভাবে দিতেন! বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসি তারা কাতার লাগায়। শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল